আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে জেডি ভান্সের সাথে আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে বাজেয়াপ্ত ইরানি সম্পদ ফেরত দিতে সম্মত যুক্তরাষ্ট্র, জানিয়েছে রয়টার্স। বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন, 3 দিনে প্রাণহানি ছাড়িয়েছে 350 সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে আলোচনায় নারাজ তেল আবিব। নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে জমজমাট প্রচারণা, বিজেপির জয় নিশ্চিতে একের পর এক জনসভা মোদির, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা রাজ্যের মুখ্যমন্ত্রী। ধারাবাহিক কর্মসূচি ঘোষণা, গণভোট উপেক্ষা করে জাতিকে হতবাক ও হতাশ করার অভিযোগ বিএনপির বিরুদ্ধে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। বহুল আলোচিত ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ বৈঠক শুরু হচ্ছে। এর মধ্যে ইরানের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফের নেতৃত্বে এই দলে আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এরপরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন শেহবাজ। ইরান যুক্তরাষ্ট্র সরাসরি বৈঠক করবে কিনা সেটি এখনো কোনো পক্ষই স্পষ্ট করেনি। মাটিতে পা রাখলেন মার্কিন প্রতিনিধিরা। উদ্দেশ্য ইসলামাবাদের মধ্যস্থতায় ইরানের সাথে শান্তি আলোচনা। তেহরানের প্রতিনিধি দল পৌঁছে গেছেন শুক্রবার রাতে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান হাই প্রোফাইল বৈঠক। স্মরণকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক উপলক্ষে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের তরফ থেকে অংশ নিচ্ছেন পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যস্থতা করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির। আমাদের প্রস্তাব গ্রহণ করায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মতই হয়নি, বরং আমার আন্তরিক অনুরোধে শান্তি আলোচনায় অংশ নিতে দুই দেশের নেতৃত্ব ইসলামাবাদে। আলোচনা ফলপ্রসূ হওয়ার আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, যে কোনো মূল্যে চলমান সংকট সমাধানে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধে ইরান পরাজিত হয়েছে বলেও দাবি করেন তিনি। আলোচনায় যাই হোক, হরমুজের নিয়ন্ত্রণ নেবেনি এমন হুঁশিয়ারি দেন ট্রাম্প। সামরিকভাবে পরাজিত হয়েছে, এখন আমরা তাদের সহায়তা নিয়ে বা তাদের ছাড়াই হরমুজ প্রণালী খুলে দেব। আমার মনে হয় খুব দ্রুতই সবকিছু এগোবে, আর যদি না এগোয় তাহলে আমরা যেভাবে হোক বিষয়টি শেষ করতে পারবো। তাদের নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, সব ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস, এমনকি নেতারাও নেই। পুরো জায়গাটাই ধ্বংস হয়ে গেছে। তাই দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। প্রধান জেডি ভ্যান্স বলেন, ইরানিরা আলোচনায় আন্তরিক হলে হাত প্রসারিত করতে বিভিন্ন দেশে থাকা ইরানের জব্দকৃত অর্থ সম্পদ ফেরত দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি এক কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে বাজেয়াপ্ত রয়েছে ইরানিদের অর্থ ও অন্যান্য সম্পদ, আর সেগুলো শিগগিরই অবমুক্ত করবে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার পূর্বে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তকে একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছে ইরানিরা। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার সাপেক্ষে এই অর্থ ছাড়ের বিষয়টিও বিবেচনা করছে ওয়াশিংটন, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে। আর সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নিয়ে ইসলামাবাদের মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। এক টেবিলে বসা আলোচকদের অতীত অভিজ্ঞতা আর কৌশল ঠিক করবে বৈঠক সফল হবে নাকি ভেস্তে যাবে শান্তি প্রচেষ্টা। বিশ্লেষকরা বলছেন, দুপক্ষের জন্য বড় কূটনৈতিক পরীক্ষায় আলোচনা, যেখানে যুক্তরাষ্ট্রের পক্ষে নেই অভিজ্ঞ কোনো কূটনীতিক, অন্যদিকে ইরানের প্রতিনিধি দল ঠাসা পোড়খাওয়া বাঘা কূটনীতি। নজর ইসলামাবাদে, শান্তি নাকি আরো সংঘাত? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর প্রথম সরাসরি আলোচনায় অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। পররাষ্ট্রমন্ত্রী নয়, আলোচনায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। প্রেসিডেন্ট ট্রাম্পের পর মার্কিন প্রশাসনের সবচেয়ে হাই প্রোফাইল ব্যক্তিত্ব। 41 বছর বয়সী ভান্স বৈদেশিক নীতিতে একেবারেই নতুন। সাবেক সেনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন ইরাক যুদ্ধ পরবর্তী সময়ে। প্রেসিডেন্ট প্রার্থিতার লড়াইয়ে ব্যর্থ হয়ে ট্রাম্পের ডেপুটি হওয়ার পরও আন্তর্জাতিক যোগাযোগে খুব একটা ভূমিকা দেখা যায়নি। ব্যবসায়ী থেকে কূটনীতিক বনে যাওয়া স্টিভ উইটকফ মধ্যপ্রাচ্য আলোচনায় যিনি সক্রিয় বেশ কিছুদিন ধরেই। মূলত রিয়েল এস্টেট ব্যবসায়ী উইটকফ কেবল ট্রাম্প ঘনিষ্ঠ নেটওয়ার্কের হওয়ার কারণেই সাম্প্রতিক কূটনৈতিক মিশনে যুক্ত হয়েছেন এমন ধারণা বিশ্লেষকদের। গাজায় 2 বছরের আগ্রাসন বন্ধে সাফল্যের দাবি করলেও তার আগেই ছারখার হয়ে গেছে পুরো উপত্যকা। কৌশলে গাজার শাসন ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত হয়েছে মার্কিন নিয়ন্ত্রণ। সক্রিয় হিসেবে পরিচিত জ্যারেড কুশনার এর আগে আব্রাহাম অ্যাকর্ডস নিয়ে ইসরায়েল আরব সম্পর্ক স্বাভাবিকে কাজ করেছেন, সাফল্যও পেয়েছেন। যদিও সেসব আরব দেশ মূলত
পশ্চিমা মিত্র হিসেবে বিবেচিত। এই টিম নিয়ে জেডি ভান্স ডিল মেকার হতে পারবেন কিনা? পাল্টানোর সময় এসেছে পশ্চিমবঙ্গে। রাজ্যের বিভিন্ন জনসভায় এমন দাবি তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, টাকা দিয়ে প্রশাসনকে কিনে নিয়েছে বিজেপি। তাই আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে এমন প্রত্যাশা নেই তৃণমূল কংগ্রেস নেত্রীর। ভোটার তালিকা থেকে 27 লাখ মানুষের নাম বাদ পড়ায় কিছুটা চাপে রয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের সরকার পাল্টে ফেলার আহ্বান জানাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সুনিশ্চিত জয় ধরেই চালাচ্ছেন জোর প্রচার। শুক্রবার কলকাতায় বিজেপির ইশতেহার প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যার একদিন পরেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর ও বর্ধমানে সমাবেশ করেন মোদী। ছোটান উন্নয়নের ফুলঝুরি। বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে ভূমি অফিস থেকে নবান্ন পর্যন্ত ভয়মুক্ত স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করা হবে। শক্তিশালী হবে পুলিশের কাঠামো। একই সাথে সিন্ডিকেট ভেঙে দিয়ে উন্নয়ন কাঠামোয় কাজের সুযোগ পাবেন অভিজ্ঞ ঠিকাদাররা। রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রচারক। মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, প্রশাসনকে মোটা টাকা দিয়ে কিনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার অভিযোগ, বিজেপি থাকলে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব। বেরিয়ে নতুন দল গড়া হুমায়ুন কবির ভোটের মাঠে মমতার প্রতিপক্ষ। মুসলিম ভোট ব্যাংকের বড় অংশের সমর্থনে যাবে তার দখলে। তবে বিজেপি থেকে টাকা নেওয়ার অভিযোগের পর সেও কিছুটা চাপে। সংশোধনীতে পশ্চিমবঙ্গের প্রায় 27 লাখ মানুষ তালিকা থেকে বাদ পড়েছেন, যাদের বেশিরভাগই মুসলিম। অপরদিকে মমতার নির্বাচনী এলাকা ভবানীপুর থেকেও বাদ পড়েছে 50,000 নাম। এতে নিজ এলাকায় কোণঠাসা মুখ্যমন্ত্রী। ইরান যুদ্ধ শুরুর পর থেকে চলতি সপ্তাহে সবচেয়ে বেশি দাম কমেছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে। এনবিসি নিউজের তথ্য মতে মার্কিন অপরিশোধিত তেলের দাম কমেছে। সমঝোতাকে কেন্দ্র করে ইসরায়েল সরকারের ভেতরে বাইরে চলছে সমালোচনার ঝড়। একে ব্যর্থতা আখ্যা দিয়ে বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সরাসরি আঙুল তুলেছেন নেতানিয়াহুর দিকে। তার দাবি, যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো স্পষ্ট কৌশল। লালবাগ থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার ও আওয়ামী লীগ নেত্রী শিরিন শারমিন চৌধুরীকে আদালতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি আদালতের হাজতখানায় আছেন। তার রিমান্ড চাইতে পারে পুলিশ। এর আগে ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার এন.এম. নাসিরউদ্দিন জানান, সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই আন্দোলনের ঘটনায় রংপুর, উত্তরা ও বনানী থানাসহ একাধিক মামলা আছে। এছাড়া শিরিন শারমিনের বিরুদ্ধে 2024 সালের 27 আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে একটি হত্যা মামলা করেন দিলরুবা আক্তার নামের এক নারী। শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করেন তিনি। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেলেও গা ঢাকা দিয়েছিলেন শিরিন শারমিন। এরই মধ্যে আলোচনায় আসেন অজ্ঞাত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহ নিয়ে। শেষ পর্যন্ত গোয়েন্দা পুলিশের হাতে হত্যা মামলার আসামি হিসেবে আটক হলেন তিনি। রায় বাস্তবায়নে সংসদ কোনো সিদ্ধান্ত না আসায় 11 দলীয় ঐক্য ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। দুপুরে রাজধানীর গুলশানে বৈঠক শেষে প্রেস ব্রিফ